নমস্কার বন্ধুরা, পিঙ্কি বনিক্স কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের ঝোল কুমড়ো বেগুন দিয়ে। এর জন্য আমি নিয়েছি কয়েক পিস ইলিশ মাছ আর কয়েক টুকরো কুমড়ো আর বেগুন। এগুলো এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি 1 চামচ করে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। এই রান্নাটা অত্যন্ত সিম্পল রান্না, কিন্তু খেতে খুব ভালো হয়। এবার আমি কড়াইতে 2 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। খুবই হালকা ভাজবো, জাস্ট একটু দিয়েই উল্টে পাল্টে ভেজে নেব। আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন কত কম ভেজেছি আমি মাছগুলোকে। এবার ওই তেলের মধ্যেই আমি কুমড়ো আর বেগুনটা ভেজে নেব। 1 চামচ করে নুন আর হলুদ দিয়ে কুমড়ো বেগুনটাকেও ভেজে নেব। এদিকে আমি একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নুন আর হলুদ আর 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। এগুলো আমি পেস্ট করিনি। এগুলো ফাটিয়ে নিয়ে আমি অল্প একটু জল দিয়ে ভিজিয়ে নেব মশলাগুলোকে। আমার কুমড়ো বেগুন ভাজাটা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দেব ওই মশলার পেস্টটা। এরই মধ্যে আমি ভাজা ইলিশ মাছ আর কুমড়ো বেগুন সবটাই দিয়ে দেব। দিয়ে তারপর আমি এগুলো একটু কষাবো ওই মশলাতে। দেখুন মশলাটা ভাজা ভাজা মতো হয়েছে, সমস্ত জিনিসটার সাথে তেলটা বেরিয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল আর ধনেপাতা কুচি দিয়ে দেব। যে যেমন ঝোল রাখবেন সেই পরিমাণে জল দেবেন। এবার আমি মিনিট 10 জন্য কম আঁচে ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পর আমি তুলে নিয়েছি ঢাকনাটা। তৈরি হয়ে গেছে আমার কুমড়ো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। অতি সাধারণ একটা রান্না, কিন্তু যেহেতু ইলিশ মাছ খেতেও অতি সুস্বাদু। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।